এদিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে হাইকোর্টে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী হাসিফ বিল্লাহ। আমরা সংযোগটি স্থাপনের চেষ্টা করছি। হাসিফ বিল্লাহ আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং তার আগের যে সার্বিক চিত্রটা যদি জানিয়ে দিতে চাই, সেখানে সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের ডাকা সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা স্থগিত করা হয়। পরে চলমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়ে ফুল কোর্টে সভা ডাকেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং সেটি নিয়েই ঘটে বিপত্তি। আইনজীবীরা প্রধান বিচারপতির বাসভবন ঘেরাওয়ার চেষ্টা করেন। আর এই মুহূর্তে দেখতেই পাচ্ছি আমরা হাইকোর্ট প্রাঙ্গণে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। সেখানে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন তারা। তো সহকর্মী হাসিফ বিল্লাহ রয়েছে, তার কাছ থেকে বিস্তারিত জানবো। হাসিফ বিল্লাহ আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং দেখতেই পাচ্ছি শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে তারা সেখানে জড়ো হয়েছেন। হাসিফ বিল্লাহর কাছ থেকে বাকি চিত্র জানবো, সেখানের কি রয়েছে। হাসিফ, জানাবেন সেখানের সার্বিক পরিস্থিতি। এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু শিক্ষার্থীদের এই অবস্থান বাড়ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং আশেপাশে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। বিচারপতির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান করছেন এই হাইকোর্ট প্রাঙ্গণে। বেলা 11টা থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন এই হাইকোর্ট প্রাঙ্গণে এবং যত সময় গড়াচ্ছে ততই শিক্ষার্থীদের এই সমাগম বাড়ছে। মূলত শিক্ষার্থীরা এই হাইকোর্ট এবং আপিল বিভাগের যত বিচারপতি আছে সকল বিচারপতির পদত্যাগ দাবি করছেন। কারণ তারা বলছেন যে এই যে নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে না জানিয়েই এই প্রধান বিচারপতির নেতৃত্বে ওবায়দুল হাসানের নেতৃত্বে একটি হাইকোর্টের একটি সভা ডাকা হয়েছিল। আজকে ফুল কোর্ট ডাকা হয়েছিল এবং সেটি অনলাইনে ডাকা হয়েছিল, কিন্তু তা শিক্ষার্থীদের দাবির মুখে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়, সেই সভা স্থগিত করে দেওয়া হয়। কিন্তু তারপরেই শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা বলছেন যে এই বিচার বিভাগে এখনও সরকারের মনোনীত বা সরকার সমর্থিত লোকজন বা বিচারকরা রয়ে গেছেন। মূলত যেহেতু গণ অভ্যুত্থানের মুখে এই সরকার এবং সরকারের নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ যেহেতু স্বৈরাচার মুক্ত হয়েছে বলে দাবি করছেন শিক্ষার্থীরা, কিন্তু এখন পর্যন্ত এই আইন বিভাগ বিচার বিভাগ এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত হয় নাই এবং তারা বলছেন যে এই জন্য এই বিচারপতিদের পদত্যাগ করতে হবে। এবং তারা এমনটি আরও অভিযোগ করছিলেন যে এই বিচার বিভাগের বিচারকরা এই আইন বিভাগ বা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করে এবং ষড়যন্ত্র করে কু করার চেষ্টা করা হচ্ছিল বা এই একটি ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছিল। এই কারণেই এই শিক্ষার্থীরা আজকে বিক্ষোভে ফেটে পড়েন। তারা নানান দাবি, একটাই মূলত দাবি নিয়ে আজকে তারা রাস্তায় নেমেছেন। আজকে তারা বলছেন যে যেহেতু এই সরকারের যেহেতু স্বৈরাচার মুক্ত হয়েছে এবং সরকার ব্যবস্থা ভেঙে পড়েছে, সরকার পদত্যাগ করেছেন, নির্বাহী বিভাগে দায়িত্ব এবং আইন বিভাগের দায়িত্ব যেহেতু নতুন সরকার নিয়েছেন, কিন্তু এখনও বিচার বিভাগটি এখন পর্যন্ত পুরোপুরি স্বাধীন বা এই ষড়যন্ত্র মুক্ত হয়নি। এজন্য তারা বিক্ষোভ করছেন এবং দাবি করছেন। এবং এখানে মূলত শিক্ষার্থীরা আজকে জড়ো হচ্ছেন এবং তারা বলছেন যে প্রধান বিচারপতির বাসভবনের সামনে যাবেন এবং প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করবেন। এবং আজকে এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছেন আইনজীবীরা এই সংহতি জানিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মিছিল করেছেন। আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীরা যেমন অংশ নিয়েছে, ঠিক একই সঙ্গে আইনজীবীরাও তাদের আইনজীবী বিভিন্ন বারের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং এই হাইকোর্ট চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারাও মিছিল করে এই বিচারকদের পদত্যাগ দাবি করছেন এই আইনজীবীরাও। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা যত সময় গড়াচ্ছে ততই তাদের সংখ্যা বাড়ছে, তাদের উপস্থিতি বাড়ছে এবং তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই সড়ক থেকে আরেক সড়ক প্রদক্ষিণ করছেন। পুরো এই হাইকোর্ট চত্বরে শিক্ষার্থীদের অবস্থান দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে সেনাবাহিনীর সদস্যদেরও দেখা যাচ্ছে, তারা শিক্ষার্থীদের সতর্ক করছেন এবং
তাদেরকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হচ্ছে। শিক্ষার্থীরা যেমন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখে, কোনো যেন ভাঙচুর না চালানো হয়, কোনো যেন রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি না করা হয়, এজন্য সেনাবাহিনীর একটি ইউনিটকে দেখা যাচ্ছে এবং তারাও শিক্ষার্থীদের সতর্ক করছেন এবং সহযোগিতা এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এই অ্যানেক্স ভবনের সামনের যে পুরো অংশ, এই পুরো এই চত্বরেই শিক্ষার্থীরা অবস্থান করছেন, স্লোগান দিচ্ছেন এবং তারা বিচারপতিদের পদত্যাগের দাবিতে সোচ্চার। তারা ক্ষোভ প্রকাশ করছেন, কারণ এই সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারের অনুমতি না নিয়েই, অন্তর্বর্তীকালীন সরকারকে না জানিয়েই এই বিচারপতি কেন কোর্ট ডেকেছেন আজকে, এজন্য তারা মূলত সভা করছেন, বিক্ষোভ মিছিল করছেন। আজকে বেলা 11টার দিকে, আজকে মূলত বেলা 10:30টার দিকে ভার্চুয়ালি একটি সভা ডাকেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একটি ফুল কোর্ট সভা ডাকা হয়েছিল, কিন্তু মূলত তারা চেয়েছিলেন যে চলমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের নিয়ে এই ফুল কোর্ট সভা ডাকা হয়। কিন্তু শিক্ষার্থীদের দাবির মুখে, প্রতিবাদের মুখে এই সভাটি স্থগিত করা হয়, যদিও ভার্চুয়ালি সভাটি ছিল। এবং এই শিক্ষার্থীরা বলছেন যে সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হয়েছে, যে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রংপুরে গিয়েছেন, এই আবু সাঈদ যে নিহত হয়েছিল পুলিশের গুলিতে, তাকে দেখতে, তার পরিবারকে সহমর্মিতা জানাতে, কিন্তু ঠিক একই দিকে তার সঙ্গে কিন্তু অন্য উপদেষ্টারা রয়েছেন, শিক্ষার্থীরাও রয়েছেন। ঠিক একই সঙ্গে এই সময়ে, এই আজকের দিনে এই প্রধান উপদেষ্টা বা অন্য উপদেষ্টাদেরকে না জানিয়ে এই সভা কেন ডাকা হয়েছে, এজন্য শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করছেন। মূলত আজকে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা ডাকা হয়েছিল, মূলত যদিও এটি ছিল ভার্চুয়ালি, কিন্তু এটি জানার পরে শিক্ষার্থীরা প্রথমে কার্জন হলে উপস্থিত হন। কার্জন হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা এখানে এই বিচারপতির হাইকোর্ট প্রাঙ্গণের এই অ্যানেক্স ভবনের সামনে অবস্থান করছেন। যত সময় গড়াচ্ছে ততই শিক্ষার্থীদের এই সংখ্যা বাড়ছে এবং তারা একটা সময়ে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও উদ্দেশ্যে যাওয়ার তার পরিকল্পনা করছিলেন। এই ছিল এই হাইকোর্ট ভবন থেকে সবশেষ। প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, সেই তথ্যই জানাচ্ছিলেন সহকর্মী হাসিফ বিল্লাহ। দেখছেন এখন ঢাকা।